বিশ্বনবীজির কাছে মক্কা বিজয়ের পর এক ব্যক্তি এসে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরাইশ বংশের এক মহিলা চুরি করেছে, নাম তার ফাতেমা। নাম কি? নাম তার ফাতেমা। কুরাইশ বংশের এক মহিলা চুরি করেছে, নাম তার ফাতেমা। এখন তার বিরুদ্ধে কি আইন করা হবে? বিশ্বনবীজি বললেন, কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন সেই বিধান কার্যকর হবে। কুরাইশ বংশের লোক বুঝি না, মদিনার লোক বুঝি না, আল্লাহর বিধান যেখানে আসবে সেই বিধান কার্যকর হবে। মক্কার বুকে ঘোষণা ছড়িয়ে গেল, কুরাইশ বংশের ওই মহিলা তার হাতকে কেটে দেওয়া হবে, যেহেতু সে চুরি করছে। চুরি করার বিধান হলো যে চুরি করবে সবার সম্মুখে রাষ্ট্র এসে তার হাতকে কেটে দিবে সবার সামনে, যাতে অন্যদের শিক্ষা হয়ে যায়। বিশ্বনবীজির কাছে তৎকালীন সময়ের সম্ভ্রান্ত লোকেরা হযরতে ওসামা বিন জায়েদ বিন হারিসার পুত্র ওসামা বিন জায়েদকে পাঠালো, বলল, যাও তোমার নানার কাছে গিয়ে বলো এই মহিলা হলো মক্কার শ্রেষ্ঠ বংশের মহিলা, যদি কোনো ব্যবস্থা থাকে টাকা পয়সা দিয়ে আমরা একটু বিচারটাকে হালকা করতে চাই। আমার প্রিয় ভাইরা, আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বর্তমানে বাংলার জমিনেও টাকা পয়সা দিয়ে বিচার ঘুরিয়ে দেওয়ার রীতি আছে না নাই? আছে, আছে, অনেক আছে। অর্থাৎ দুর্বল যদি কোনো ব্যক্তি হয় তার পক্ষে বিচার যায় না। কিন্তু আল্লাহ রাসূল কি ন্যায় বিচারক? আল্লাহ রাসূল বিচার করতেন কি দিয়ে? কোরআন দিয়ে। তারা চিন্তা করছে যেহেতু কোরআন আল্লাহ রাসূলের উপরে নাজিল হয়েছে আর আল্লাহ রাসূল যেহেতু বিচার করেন, আল্লাহ রাসূল কোনো রকম ঘুরে যদি বিচারটা একটু ঘুরাই দিতে পারেন, তারা তাই ভাবছে। উসামা বিন জায়েদকে পাঠানো হলো। উসামা বিন জায়েদ গিয়ে বলল, নানু ভাই, যেই মহিলার ব্যাপারে হাত কাটার বিধান জারি হয়েছে ওই মহিলাকে কি ক্ষমা করা যায় কিনা? ওরা জরিমানা দিতে প্রস্তুত, টাকা পয়সা দিবে, বিধানটা একটু ঘুরিয়ে দেওয়া যায় কিনা? বিশ্বনবীজি রাহমাতাল লিল আলামিন এই কথা শোনার সঙ্গে সঙ্গে চোখগুলো বড় বড় হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসামাকে বললেন, ও ওসামা, তোমার কাছে যে সকল নাদান ব্যক্তিরা এই সকল এই কথা বলে পাঠিয়েছে, ওরা কি আল্লাহর বিধানের উপরে আমি নবীকে চড়াও হতে বলে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাঝে যেই বিধান দিয়ে দিয়েছেন, আমি নবী আমার কোনো অধিকার নাই আল্লাহর বিচারকে আবার কাস্টমাইজ করে ওটাকে ঠিক করার। আল্লাহ যে বিধান দিয়েছেন আল্লাহ রাসূল হুবহু ওই বিধানগুলো পালন করতেন। ওখানে নিজে মাতব্বারি করে কোনো কিছু আল্লাহ রাসূল লাগাইতো না। কিন্তু বর্তমানে আমরা আমাদের নিজের অনুসারে কোরআনকে পাল্টানোর চেষ্টা করি, অর্থাৎ নিজের যেটুকু ভালো মনে হয় ওটুকু রাখি আর বাকিটুকু ঢেকে রাখি, এরকম একটা অবস্থা। বিশ্বনবীজি রেখে গেলেন, ওসামাকে বললেন, ওসামা শুনে রাখো, আমাকে কি সেই সকল বিচারকদের মতো পেয়েছো নাকি তোমাদের পূর্বের লোকেরা যখন গরিব দুঃখীরা অপরাধ করত, গরিব দুঃখীদের উপরে তারা বিধানকে চাপিয়ে দিত, ওদের উপরে চুরির বিধান, হত্যার বিধান, জিনার বিধান সবকিছু ওরা পালন করত। আর যখন কোনো ভালো বংশের লোকরা কোনো বিধান লঙ্ঘন করত, টাকা পয়সা দিয়ে বিচার তারা ঘুরাই দিত। কিন্তু আমি হলাম ন্যায় বিচারক হিসেবে আসছি তোমাদের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের জন্য ন্যায় বিচারক হিসেবে আমি নবীকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হলো চুরি করলে হাত কেটে দাও। আল্লাহর কসম করে বলি, এটা যদি কুরাইশ বংশের ওই নামি দামি মহিলা ফাতেমা না হয়ে স্বয়ং আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা হইতো, আমি নিজের হাতে আমার মেয়ে ফাতেমার হাতটাও কেটে দিতাম। এটা হলো ইসলামের বিধান, কি ন্যায় বিচারক। আর আজকে আপনার দলের লোকের যদি কোনো আকাম কুকাম করে সেক্ষেত্রে আপনি ছাড় খুঁজেন, আর বাকিদের যখন একটু ভুল ধরা পড়ে তারে পাড়ায় মেরে ফেলায় দেয়, এরকম একটা অবস্থা। কিন্তু দলের লোক যখন করে তখন কি করে? ওটারে ঘুরিয়ে ফিরিয়ে দেখে যে অন্য কোনো লাইন আছে কিনা। ওদের চরিত্র এরকম ছিল। এজন্য আল্লাহ রাসূলকে বলছে, দেখো তো এ তো আমাদের দলের লোক, কুরাইশ বংশের মেয়ে, এরে ক্ষমা করা যায় কিনা? আল্লাহ রাসূল কি জবাব দিলেন? এটা যদি কুরাইশ বংশের স্বাভাবিক অন্য মেয়ে না হয়ে আমার মেয়ে ফাতেমাও যদি হয়তো, আমি নিজ হাতে ওর হাত কেটে দিতাম। এটাই হলো ইসলাম। এই বিধানকে কার্যকর করার জন্য ইসলাম এসেছে।